হবে, জুমার দিন হবে, শুক্রবার দিন হবে। এই বছর 10টা 100 আরো কিছু আলামত বাকি রয়েছে। আমরা কিয়ামত এটা করতে পারি না, কিয়ামতে কখন হবে এটা আল্লাহর ইলমে আছে। আরো কিছু আলামত তো বাকি আছে। যাই হোক, তারপর সতর্ক থাকা দরকার, হুঁশিয়ার থাকা দরকার, গুনাহ মাফ দিতে হবে, নেক কাজ করতে হবে। যাই হোক, আল্লাহ রাসূল তো হিজরত করেছেন রবিউল আউয়াল মাসে। তাহলে হিজরি সন যখন ঠিক হলো, প্রথম মাস তো রবিউল আউয়াল মাস হওয়ার কথা ছিল, কিন্তু কেন হয় নাই? ওই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওয়ালা বলেন, নবীজি হিজরত করেছেন রবিউল আউয়াল মাসে, কথা সত্য, কিন্তু যত কাজ হয় আগে হয় প্ল্যান, তারপরে হয় কাজ। আগে হইল নিয়ত, আগেটা কি নিয়ত, নিয়তটা হবে আগে। নবীজি হিজরত করার প্ল্যানটা ছিল মুহররম মাসে। সুবহানাল্লাহ। সুতরাং সন থাকবে হিজরত মাসের প্রথম মাস হবে মুহররম মাস। এই হলো মুহররম। বারো মাসের নাম আছে না? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই হলো 12 মাস। মুহররম মাসটা হবে প্রথম মাস। এখানে বৈশিষ্ট্য 5জন সাহাবী ছিলেন। পরবর্তীতে এর উপর কেউ দ্বিমত প্রকাশ করেন নাই। সুতরাং ইজমা হয়ে গেছে, নীরবতা হচ্ছে সম্মতির লক্ষণ। এই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খিলাফত কাল থেকে হিজরি সন চালু হয়েছে। মুহররম মাসটাকে হিজরি সনের প্রথম মাস ধার্য করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে। এই জন্য এই বিষয়টা হচ্ছে ইজমাত দ্বারা সাব্যস্ত। কিসের দ্বারা? ইজমাত দ্বারা সাব্যস্ত। যারা বলে আমরা ইজমা চিনি না, আমরা কোরআন আর হাদিস ছাড়া কিচ্ছু মানি না, তাহলে প্রথম মাস আর মুহররম এই কথা তোমাদের মুখে শোভা পায় না। সময়ে সময়ে যত ইজমা হয়েছে, সেই ইজমাটাও আমাদের জন্য একটা দলিল। ইজমা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আগামী শুক্রবার হচ্ছে